নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। নবী যেই বছর দুনিয়াতে আসছেন সেই সময় একটা নিয়ম ছিল, মায়েরা বাচ্চারে বুকের দুধ খাওয়াইতেন না। বংশাবলী মানুষ যারা তারা অন্য মহিলারা দুধ খাওয়াইতো। মক্কার দামি দামি মানুষ যারা তাদের বাচ্চাগুলা নিতে আসতো তায়েফ থেকে। তায়েফের মানুষগুলো ছিল মক্কার মানুষের থেকে গরিব। মক্কার মানুষ কিছু ব্যবসা বাণিজ্য করতো, তারা কিছু ধনিয়া ছিল। যেই বছর নবীজি দুনিয়াতে আসছে তায়েফ থেকে একদল মহিলা আইছে মক্কায়। এই কাফেলার ভিতরে ছিল হালিমাতুস সাদিয়া, সুবহানাল্লাহ। না এবিডির লগে আসিল 3 জন, হালিমার জামাই, আর লগে ছিল একটা ছেলে, নাম হইল আব্দুল্লাহ। 3 জনে মিল্লা উটের পিঠে করে রওনা দিছে। রাস্তায় আইসা পিছনে পড়ে গেছে, সব আগে চলে আসছে। ধনী ধনী বাচ্চাগুলা, কার বাড়িতে বিল্ডিং আছে, কার বাপ ব্যবসা করে, কারা টাকার মালিক। এই বাচ্চাগুলা হালিমার লোকে যারা রওনা দিছে সবাই মিলে বাচ্চা নিয়ে রওনা দিয়া চইলা গেছে। রাস্তার ভিতরে গিয়া দেখে হালিমা আসতেছে, তারা যাইতেছে। হালিমা কথা করে, হালিমা তারা। হালিমায় দেখে সবার কুলে বাচ্চা ওয়া ওয়া করে কান্দে। হালিমা ডাক দিয়া কয়, আমার বোনেরা, আমার বান্ধবীরা, তোমরা কি সব বাচ্চা লই আইসা পড়ছো? কই তোমার লেগে বইয়া থাকমু? কইতে একটা দেত্রা মার্কা উঠলইছ, এটা দিয়ে রাস্তায় ফিসে পড়ে গেছে। আমরা গিয়া সব বাচ্চা লই আইছি। হালিমায় কয়, আর বাচ্চা নাই? কয়, একটা বাচ্চা আছে, তার বাপ নাই, ইয়াতি। কয়টা বাচ্চা? একটা বাচ্চা আছে, বাপ নাই, তা এতিম। কয়, বাচ্চার নাম কি? কয়, বাচ্চার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু। বাচ্চার নাম মরহুম আব্দুল্লাহ। বাপ নাই। তা আমরা তো গেছি 2টা পয়সার লাগিয়া, তেতিম বাচ্চা, বাপ নাই, টাকা দেবে কে? এই জন্য আমরা খবরও লই নাই। গেলে দেখতে পারো একটা বাচ্চা আছে। হালিমা কয়, স্বামী আমার চলেন ফেরত চলে যাই। হালিমার জামাইয়ের মনটা ছিল নরম, আল্লাহ তো নরম করে দিছে। হালিমার জামাই কয়, হালিমা খালি গিয়া লাভ কি? আইসেই যখন ফরছি, চলো বাচ্চারা দেখা নেই, পছন্দ হইলে নেব, নাইলে নাই। আইসে কাবাগরের কাছে, হুজুরে দেখা পাইছে। কয়, হুজুর এই এলাকায় নাকি একটা বাচ্চা আছে, 3 বাচ্চা। বাচ্চার বাপের নাম আব্দুল্লাহ। কয়, হ চিনছি। বাচ্চাটার নাম মোহাম্মদ। কয়, হ। কয়, ঘরটা কোনটা? হুজুর এবার আঙ্গুল দিয়া দেখাই দিছে, ওই যে ঘর, ওইটাই মা আমেনার ঘর। হালিমার স্বামী আর আব্দুল্লাহ ছেলে কুলে কইরা আমেনার ঘরের দরজায় গিয়ে দাঁড়ালেন। হালিমা কয়, স্বামী আমার, এই মহিলাটার ঘরে স্বামী নাই, শুনেছি মহিলার স্বামী মারা গেছে। আপনি আব্দুল্লাহরে নিয়ে বাইরে দাঁড়ান, আমি একটু বাচ্চাটা দেখে আসি, দেখি পছন্দ হয় কি না। হালিমা নবীজির ঘরের দরজায় দাঁড়াইছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মা আমেনা কয়, ওয়ালাইকুম আসসালাম। কে দরজায়? কয়, আমার নাম হালিমা। সুবহানাল্লাহ কয় না? কয়, কোন হালিমা? কয়, আমার নাম হালিমাতুস সাদিয়া। কয়, চিনলাম না। কয়, আসছি আমি তায়েফ থেকে। কয়, ও কেন আসছো? কয়, বাচ্চা নেওয়ার জন্য। এবার আমেনা কান্দে, হালিমা গো, ও হালিমা, সকাল থেকে আমি ঘরে বইসা রইছি, কত মহিলারা বাচ্চা নিয়ে আমার ঘরের দরজার সামনে দিয়া গেছে। আমি উটের পায়ের শব্দ শুনছি, বাচ্চাদের ওয়া ওয়া কান্না শুনছি, সবাই বাচ্চা লই আমার দরজা দিয়ে গেছে, কিন্তু আমার বাচ্চার খবর কেউ নেয় নাই গো হালিমা। হালিমা কয়, আমেনা যখন ডাকলেন আমি ঘরের ভেতরে ঢুকলাম, খুব খেয়াল। ঢোকার পরে গিয়া দেখি আমেনা আসন পেতে বিছানায় বসে আছে, কোলের ভিতরে ছোট্ট একটা শিশু ঘুমায়। এমন একটা সাদা রুমাল দিয়া বাচ্চাটার মুখটা এমন করে ঢাকা। আমি গিয়া ঢুকলাম, আমি ঢুকে বললাম, আমেনা
ও আমেনা, বাচ্চা নেব এমন কোনো কথা নাই, তবে বাচ্চার এক নজর দেখতে চাই, পছন্দ হইলে না বলে নেব, নাইলে নাই। কয় দেখো না। কয় দেখবো কেমনে? রুমাল দিয়া মুখ ঢাইকা রাখলে। আমেনা টান দিয়া পর্দা সরাই দিলেন। হালিমা কয় মাত্র যখন রুমালটা টান দিছে, আমি যখন ছোট বাচ্চাটার দিকে তাকাইলাম, আমি মনে হইল আমি অবাক হয়ে গেছি। আমার মনে মনে সাক্ষী দিছে, জীবনে আমি অনেক বাচ্চা দেখছি, কিন্তু এই বাচ্চাটার মতো সুন্দর বাচ্চা আমার জীবনে আমি আর একটাও দেখি না। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম ডাক ডাকা হালিমা, কথা বলতে সাবধানে বইল হালিমা, কথা বলতে সাবধান, যা মুখে আসে তাই বইল না। তুমি বলতেছ এমন বাচ্চা আর দেখো নাই, দেখবা কেমনে গো হালিমা, কেমনে দেখবা? এমন বাচ্চা তুমি দেখবা কেমনে? আমার আল্লাহ এই বাচ্চার মতো আর বাচ্চা বানায় না। ও মুসলমান, গভীর মনোযোগ। হালিমা কয় আমি দেখি বাচ্চারা চোখ বন্ধ করে ঘুমায়, আমি তো তাকাই রইছি। আমি মনে মনে চিন্তা করতে আছি, বাচ্চারা যদি আমার এক নজর দেখতো, বাচ্চারা যদি আমার এক নজর দেখতো। আমি এনে দেখি বাচ্চা তো আমারে দেখে না, বাচ্চা তো ঘুমায়। হঠাৎ করে দেখলাম বাচ্চার চোখের পাতাটা নড়তেছে। আমি হালিমার মনে হইল চোখের পাতা তো নয়, মনে হইল ফুটন্ত গোলাপের গোলাপি রঙের দুইটা পাপড়ি যেন দোল খাইতেছে। এই নবী তোমার নবী, এই নবী আমার নবী, আর এই মাদ্রাসা হইল নবীর ঘর। 4টা ছেলের মাথায় আজকে পাগড়ি পরাইলাম, মনটা ভরে গেছে, কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। তুমি কিচ্ছু শুনো নাই, জানো না, ওঠার জন্য কথাও বলা যায় না। ধৈর্য ধরে বসো আর শুনে যাও। এই নবীজির ঘর হইল মাদ্রাসা। আল্লাহ নবী ঘোষণা দিয়ে দিছেন, খাইরুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যারা কোরআন নিজে শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। জগতের ভিতরে ভুইয়া চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার, ফিস সাপ, লাট সাপ, এমপি, মন্ত্রী, কারো দাম বেশি না। সবার চাইতে দাম বেশি হইল যে কোরআন শিখে এবং অপরকে শিখায়। প্রতিটা হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে সুপারিশ করে করে 10টা জাহান্নামী লোক জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তার মায়ের জন্য সুপারিশ করবে, বাবার জন্য সুপারিশ করবে। আমি শুনলাম আমার আদরের কামাল, আমার রুহানি সন্তান, আমার দরবারের পরিচালনা পর্ষদের মজলিসের সুরার সদস্য আমার কামাল মনে রাখছে, হুজুর আমি ওনার বাড়িতে লজিং থাকতাম। ভাই, এখন হাফেজ হওয়ার কারণে তুমি 10টা জাহান্নামী লোক জান্নাতে নিতে পারবা। এই যে 4টা ফলায় 40 জন লোক হাফেজে কোরআন, সে 40 জন জাহান্নামী বান্দারে জান্নাতে নিতে পারবে। এখন তারে জিজ্ঞাসা কারে নিবা? আব্বাই গেছে নি। কয় তোর আব্বাই তো আগে গেছে গা। কয় আম্মাও গেছে। তখন চিন্তা করে 10 জন কারে নিতাম। আতকা মনে পড়ছে, আমি যদি তারা বাইত লজিং না থাকতাম, তারা যদি আমার আদর করে না খাওয়াইতো। রিক্সাওয়ালা মানুষ ফলা একটা রাখছে, নিজে খাইতে পায় না। বউয়ের আইনা কয় হাফিজি মাদ্রাসাত পড়তে অনেক ব্রেন লাগে, আমরা যে তারে লজিং রাখলাম কিতা খাইতো দেন, টেহাদো নাই। এখন অটো রিক্সা বাড়ুই গেছে গা, ফায়সাফুন্না রিক্সাত নাই, সুর তো চায় না, অটোও তো কিনতাম পারি না। একটা ডিম আনছি, ওই হাফিজি মাদ্রাসার ফলাটারে সিদ্ধ করে খাওয়াইও। বেরিয়ে লজিং মাস্টরের বউয়ে সিদ্ধ করে ডিমটা লইয়া রাস্তাত খেলুইয়া ফলারে দিয়া খবর ফাড়াইছে, যাও আমরা ঘরে যে লজিং থাহে তারে কইতো আইও, আইতো কইও। তে গেছে পরে
এবিডিয়ে কয় বাবা গরিবের গরো লজিং গেছ, তোমারে তো ইচ্ছা মতো খাওয়াইতাম পারি না, নাও তোমার খালুয়ে ডিম ডান্সে নিরাল খাইয়া পানি খাইয়া যাইগা, ও কেউ এরে দেখাইও না। তার এটা মনে আছে, মাও তো এইরকম মার জাগাত দেবিড়ি লজিংয়ে না রাখছে, নিজের ফুতেরে না খাওয়াইয়া আমার লেগে ডিম সিদ্ধ করে লই আইছে। কেয়ামতের ময়দানও তার মনে পড়ছে, ডাক দিয়া কয় আল্লাহ, যেই মহিলাটা সিদ্ধ করে ডিম আইনা রাস্তার কিনারে দাঁড় করাইয়া চোখের বালি বইসা বইসা আমারে খাওয়াইছে, এই মহিলাটারে তুমি জান্নাতে দেওয়া লাগবে আমার দর্শনের একজন। ইয়াতিম বাচ্চারা মাদ্রাসায় পড়ে, তুমি বুঝো না এতিম কারে কয়। আমার মাদ্রাসায় এতিমখানা ছিল না, কিন্তু আমি এতিমখানা করছি একটা দৃশ্য দেখে আমার কলজাটা ছিঁড়া গেছে। বিকালবেলা আমি ডাকাই রইছি, দেখি একটা ছেলের আব্বা আইছে, তারে নিরাল দিয়া ঝালমুড়ি কিনা দিছে, তার বাপে খেয়ে রইছে, তে খায়। একটা ফলার বাপ নাই, তে দূরের থেকে ছাইয়া রইছে, গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে। আমি দৌড় দিয়া তারে বুকটার লোকে জড়াইয়া ধরছি, বাবা তোমার আব্বা নাই, কি হয়েছে? আমি তো আছি, ঝালমুড়ি খাইতে মন চায়। ফলারা কানতে আছে, তার বাপ থাকলে তারও তো খাওয়াইতো। আমি তখনই ঘোষণা দিলাম, আমার দরবারও আমি এতিমখানা করব, আর এতিমখানায় আমার ছেলে, আমি মুশতাক ফয়েজির ছেলে যা খায় আমার এতিম বাচ্চারা তা খাবে, আমার ছেলে যা পড়ে তা পড়বে, এটা আমাদের দায়িত্ব। তার বাপ নাই, আমরা তো তার অভিভাবক। এই প্যান্ডালটার ভিতরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দে যেই ফলার আব্বা নাই, তেদ ইচ্ছা করলে মন্ডায় ধরলে এক প্যাকেট চিপস খাইতে পারে না, তা মন্ডায় ধরলে শীতের ভিতরে একটা চাদর গায়ে দিতে পারে না। শীতকালাইতে আছে, তার মায় মানুষের বাড়িয়ে বাড়িয়ে কাম করে, বাপ নাই, তে ঘুমাইব কেমনে? একটা লোক লাভ দিয়া দাঁড়াইবেন, হুজুর আমার তো আব্বা নাই, আব্বা থাকলে তো আব্বারে কম্বল কিনা দিতাম, আম্মায় থাকলে আম্মার চিকিৎসা করাইতাম। এই এতিমখানা মাদ্রাসায় সন্তানপাড়া মদিনাতুল উলুম ইসলামী হাফিজিয়া এতিমখানা মাদ্রাসায় হুজুর আমি দিয়া দেব 20,000 টাকা।